নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা কি কখনো কোনো কিছু কেনার সময় ভেবে দেখেছেন কেন তার দামটা এত? যদি বলি আপনার পছন্দের ভারতীয় গহনা বা আরামদায়ক সুতির শার্টের দাম 50% বেড়ে যেতে পারে, আর সেটা কোনো স্থানীয় ট্যাক্সের কারণে নয়, হাজার হাজার মাইল দূরে চলা একটা বাণিজ্য যুদ্ধের কারণে। আজ আমরা সেই চাঞ্চল্যকর খবরটি নিয়ে আলোচনা করব। ট্রাম্প রাশিয়ার সাথে বাণিজ্যের জন্য ভারতের উপর শুল্ক 50% বাড়িয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ভারত থেকে আসা পণ্যের উপর একটা বিশাল নতুন শুল্ক চাপিয়েছে। শুল্ক মানে হলো অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর একটা বাড়তি ট্যাক্স। এটা কোনো ছোট ট্যাক্স নয়, 50%। মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুযায়ী এই বিশাল শুল্ক চাপানো হয়েছে ভারতকে শাস্তি দিতে, কারণ ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে। তো তাহলে শুরু করা যাক মূল ঘটনা দিয়ে। ঠিক কী ঘটেছে? প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আমেরিকা সম্প্রতি ভারত থেকে আসা বেশিরভাগ পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক ঘোষণা করেছে। পুরো গল্পটা কিন্তু এখানে শেষ নয়। আগে থেকেই একটা 25% শুল্ক চালু ছিল, আর এই 25%টা তার সাথে যুক্ত করা হয়েছে। বিশ্বাস করতে পারছেন? এর ফলে ভারত থেকে আমেরিকায় আসা অনেক পণ্যের উপর মোট ট্যাক্স বেড়ে 50% হয়ে গেছে। এটা এক ধরনের সরাসরি শাস্তি। সরকারি ঘোষণায় বলা হয়েছে যে রাশিয়া থেকে ভারতের তেল কেনা চালিয়ে যাওয়া আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য একটি চ্যালেঞ্জ। প্রথম 25% শুল্কটি 7 আগস্ট থেকে কার্যকর হয়েছে এবং অতিরিক্ত 25% শুল্কটি 27 আগস্ট থেকে শুরু হবে। এর মাঝে আলোচনার জন্য একটা সামান্য সময় দেওয়া হয়েছে। তো আপনারা ভাবছেন না তো হঠাৎ করে কেন এই রকম একটা পদক্ষেপ নেওয়া হলো? ব্যাপারটা হলো, রাশিয়া যখন ইউক্রেনের উপর আক্রমণ করলো তখন আমেরিকা এবং তার মিত্র দেশগুলো রাশিয়ার উপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। তাদের উদ্দেশ্য ছিল রাশিয়াকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া, যাতে তারা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। এখন রাশিয়ার অর্থনীতির একটা বড় অংশ আসে তেল বিক্রি করে। যখন ভারত বা অন্য কোনো দেশ রাশিয়া থেকে তেল কেনে তখন সেই টাকাটা কোনো না কোনোভাবে রাশিয়ার যুদ্ধ চালানোর জন্য সাহায্য করে, এমনটাই আমেরিকা মনে করে। তাই আমেরিকা চাইছে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করুক, কিন্তু ভারত তো নিজের দেশের স্বার্থ দেখবে, তাই না? ভারতের বিপুল সংখ্যক মানুষের জন্য শক্তি বা এনার্জি প্রয়োজন, আর রাশিয়া এখন তুলনামূলকভাবে কম দামে তেল দিচ্ছে। সেই কারণে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি, আর ঠিক এই কারণেই আমেরিকা ভারতের উপর রেগে গেছে এবং শুল্ক দ্বিগুণ করে দিয়েছে। ব্যাপারটা অনেকটা এমন, আপনি যদি আপনার বন্ধুর কথা না শোনেন তাহলে সে হয়তো আপনার উপর রাগ করবে। এখন আপনারা হয়তো ভাবছেন আমেরিকা হঠাৎ করে কিভাবে এই শুল্কটা চাপিয়ে দিল। তবে এর একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো দেশ যখন অন্য দেশের উপর শুল্ক বাড়াতে চায় তখন তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এক্ষেত্রে আমেরিকা তাদের বাণিজ্য আইন ব্যবহার করেছে। তারা দেখেছে যে ভারত রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে, যা তাদের মতে তাদের বৈদেশিক নীতির পরিপন্থী। এর ভিত্তিতে তারা প্রথমে একটা নোটিশ জারি করে এবং তারপর ধীরে ধীরে শুল্ক বাড়ানোর প্রক্রিয়া শুরু করে। প্রথমে হয়তো একটা আলোচনার প্রস্তাব দেওয়া হয়, যেখানে ভারতকে বলা হয় তাদের নীতি পরিবর্তন করতে। এই দফায় প্রথমে 25% শুল্ক ছিল। ভারত তাদের নীতিতে কোনো পরিবর্তন না আনায় সেই শুল্ক বাড়িয়ে সরাসরি 50% করে দেওয়া হয়েছে। এটা একটা স্পষ্ট বার্তা যে আমেরিকা ভারতের রাশিয়ার সঙ্গে ব্যবসা করাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না। তাহলে এই যে শুল্ক বাড়ানো হলো, এতে ভারতের লাভ বা ক্ষতি কী, আর অন্যান্য দেশগুলোর উপরেই বা এর কেমন প্রভাব পড়বে? তো একটু দেখে নিই। প্রথমেই আসি ভারতের জন্যে লাভ কী হতে পারে। আপাত দৃষ্টিতে ভারতের জন্য তেমন কোনো সরাসরি লাভ নেই, তবে কেউ কেউ মনে করেন যে এর ফলে ভারত হয়তো রাশিয়ার সঙ্গে আরও বেশি করে ব্যবসা করতে উৎসাহিত হবে, কারণ অন্য বাজারগুলোতে তাদের পণ্যের চাহিদা কমতে পারে। কিন্তু সেটাও কতটা লাভজনক হবে তা নিয়ে সন্দেহ আছে। এবারে আসি ভারতের জন্য কি ক্ষতি হতে পারে। ভারতের রপ্তানিকারকদের জন্য এটা একটা বড় ধাক্কা, বিশেষ করে সেই সমস্ত শিল্প যেমন বস্ত্র, গহনা, চামড়ার জিনিস এবং কিছু খাদ্যদ্রব্য। যারা আমেরিকার বাজারে তাদের পণ্য বিক্রি করে তাদের খুব অসুবিধা হবে।
50% শুল্কের মানে হলো তাদের পণ্যের দাম আমেরিকাতে অনেক বেড়ে যাবে। ফলে আমেরিকান ক্রেতারা হয়তো অন্য দেশের সস্তা পণ্য কিনতে শুরু করবেন। এর ফলে ভারতের রপ্তানি কমবে, অনেক ছোট ও মাঝারি শিল্প বন্ধ হয়ে যাওয়ার মুখে পড়বে, আর বহু মানুষ তাদের কাজ হারাতে পারে। আচ্ছা, অন্যান্য দেশের জন্য কি লাভ হতে পারে? কিছু দেশের জন্য এটা একটা বড় সুযোগ হতে পারে, যেমন বাংলাদেশের বস্ত্রশিল্প বা ভিয়েতনামের চামড়ার শিল্প। এই দেশগুলোতে হয়তো আমেরিকার বাজারে ভারতের জায়গা নিতে পারবে, কারণ তাদের পণ্যের উপর কোনো অতিরিক্ত শুল্ক নেই। ফলে তাদের রপ্তানি বাড়তে পারে। যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করে তাদের উপরও আমেরিকার চাপ বাড়তে পারে। তারা হয়তো ভাববে ভারতের মতো তাদের উপরও একই রকম পদক্ষেপ নেওয়া হতে পারে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটা অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে। তাহলে এবারে একটু দেখে নিই ঠিক কোন কোন পণ্যগুলো প্রভাবিত হচ্ছে। এই শুল্কগুলো ভারতের রপ্তানির অনেকগুলো পণ্যের উপর চাপানো হয়েছে। সবথেকে বেশি যে শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে সেগুলির মধ্যে বস্ত্র ও পোশাক শিল্প, রত্ন ও গহনা, কৃষিপণ্য যেমন মশলা, চাল, সামুদ্রিক পণ্য যেমন সামুদ্রিক খাবার, হস্তশিল্প, যন্ত্রপাতি এবং যান্ত্রিক সরঞ্জাম, রাসায়নিক পণ্য, চামড়া এবং জুতো। আর যে সমস্ত পণ্য শুল্কের বাইরে রাখা হয়েছে তা হলো ওষুধ এবং এপিআই, প্রতিরক্ষা সম্পর্কিত সরঞ্জাম ও যন্ত্রাংশ, প্রয়োজনীয় কাঁচামাল যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না। এগুলি সম্ভবত বাদ দেওয়া হবে যাতে মার্কিন স্বার্থে আঘাত না লাগে। আচ্ছা, একজন সাধারণ ভারতীয় নাগরিকের জন্য এর কি কোনো ভালো দিক থাকতে পারে? সরাসরিভাবে দেখলে এই শুল্ক বৃদ্ধির ফলে ভারতীয় নাগরিকদের অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। বরং যেহেতু অনেক ভারতীয় কোম্পানি আমেরিকার বাজারে পণ্য বিক্রি করতে অসুবিধার সম্মুখীন হবে, তাই হয়তো কিছু ক্ষেত্রে কর্মসংস্থান কমতে পারে। এছাড়াও যদি ভারতীয় অর্থনীতিতে এর একটা নেতিবাচক প্রভাব পড়ে তাহলে জিনিসপত্রের দাম বাড়তে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেবে। তবে একটা অপ্রত্যক্ষ সুবিধা হয়তো হতে পারে যদি এই চাপের মুখে ভারত সরকার দেশীয় শিল্পকে আরও বেশি করে সাহায্য করার জন্য নতুন নীতি নেয়, অথবা যদি ভারত অন্যান্য দেশের সাথে নতুন করে বাণিজ্যিক চুক্তি করে, তাহলে হয়তো দীর্ঘমেয়াদে ভারতীয় অর্থনীতি লাভবান হতে পারে। কিন্তু বর্তমানে একজন সাধারণ নাগরিকের জন্য এই ট্যারিফ বৃদ্ধির সরাসরি কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। এটি একটি ভূ রাজনৈতিক শুল্ক, একটি শাস্তি। এটি অর্থনৈতিক উপায়ে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের একটি স্পষ্ট চেষ্টা। এই ঘটনার কিছু বিশেষ দিক আছে যা হয়তো অনেকের নজর এড়িয়ে যাবে। প্রথমত, এই ট্যারিফ বৃদ্ধিটা কিন্তু রাষ্ট্রপতি ট্রাম্পের আমলে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের একটা অংশ। দ্বিতীয়ত, ভারত কিন্তু রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকার সরাসরি চাপের কাছে নতি স্বীকার করেনি। এটা একটা বড় বার্তা দেয় যে ভারত এখন আর কোনো একক দেশের কথায় চলতে রাজি নয়। এই ঘটনাটা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটা নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারবে। এই ঘটনার বিশ্বব্যাপী প্রভাব কিন্তু কম হবে না। প্রথমত, আমেরিকা এবং ভারতের মধ্যেকার বাণিজ্যিক সম্পর্কে একটা বড় ধাক্কা লাগতে পারে। ভারত আমেরিকার একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার, আর এই ট্যারিফ বৃদ্ধির ফলে দুই দেশের মধ্যেকার লেনদেন কমে যেতে পারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক রাজনীতিতেও এর একটা বড় প্রভাব পড়বে। ভারত এবং রাশিয়ার মধ্যেকার সম্পর্ক আরও জোরদার হতে পারে, কারণ ভারত হয়তো তাদের পণ্যের উপর রাশিয়ার বাজারের উপর আরও বেশি করে নির্ভর করবে। অন্যদিকে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা হলেও টেনশনের সৃষ্টি হতে পারে। তৃতীয়ত, বিশ্ব অর্থনীতিতেও এর একটা প্রভাব পড়তে পারে। সাপ্লাই চেনের সমস্যা হতে পারে, কারণ ভারতের অনেক পণ্য বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। দাম বাড়তে পারে কিছু পণ্যের উপর, যার প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে। তাহলে ভারতের এখন কি করা উচিত? ভারতের সামনে বেশ কয়েকটা রাস্তা খোলা আছে। প্রথমত, তারা আমেরিকার সাথে আলোচনায় বসতে পারে এবং এই ট্যারিফ কমানোর জন্য জোর দিতে পারে। তারা হয়তো বোঝানোর চেষ্টা করবে যে রাশিয়ার থেকে কেনা তেল তাদের জাতীয় প্রয়োজনের তাগিদে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়। দ্বিতীয়ত, ভারত হয়তো বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বারস্থ হতে পারে এবং আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে। তৃতীয়ত, ভারত আভ্যন্তরীণ অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করার দিকে নজর দিতে পারে, যাতে তারা অর্থনৈতিক বাজারের উপর কম নির্ভরশীল হয়। দেশীয় উৎপাদন বাড়ানো এবং নতুন বাজার খুঁজে বের করার চেষ্টা করতে পারে। আর কি হতে পারে? রাশিয়ার সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে পারে এবং অন্যান্য দেশগুলোর সঙ্গেও নতুন করে বাণিজ্যিক চুক্তি করতে পারে। ভারতকে খুব ভেবেচিন্তে এবং কৌশলী পদক্ষেপ নিতে হবে যাতে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান বজায় থাকে। এই
পরিস্থিতিতে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে। সবথেকে বড় সমস্যা হলো ভারতের অর্থনীতি একটা চাপের মধ্যে পড়ে যেতে পারে। রপ্তানি কমলে বৈদেশিক মুদ্রা আয় কমবে, যা রিজার্ভের উপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও ছোট ও মাঝারি শিল্পগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের পক্ষে হঠাৎ করে নতুন বাজার খুঁজে বের করা বা উৎপাদন প্রক্রিয়া পরিবর্তন করা কঠিন। এর ফলে বেকারত্বের হার বাড়তে পারে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের নিরপেক্ষ ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হতে পারে। একদিকে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে আমেরিকার অর্থনৈতিক চাপের শিকার হচ্ছে। আরেকটা বড় সমস্যা হলো এই ট্যারিফ বৃদ্ধির ফলে হয়তো আমেরিকা এবং ভারতের মধ্যে দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাতে একটা চিড় ধরতে পারে। ভারতের নিজস্ব সবুজ এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎসের দিকে আরও বেশি করে মনোযোগ দেওয়া। যদি ভারত সৌরশক্তি বায়ুশক্তির ক্ষেত্রে নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে পারে, তাহলে তাদের আর রাশিয়ার তেলের উপর এতটা নির্ভর করতে হবে না। এটা একদিকে যেমন পরিবেশের জন্য ভালো হবে, তেমনি আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করার প্রয়োজনও কম হবে। এছাড়াও ভারত অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে একটা নতুন বাণিজ্যিক ব্যবস্থা তৈরি করতে পারে, যেখানে তারা একে অপরের বাজারের সুবিধা নিতে পারবে এবং কোনো একটি বিশেষ দেশের উপর নির্ভরশীলতা কমবে। এই ট্যারিফ বৃদ্ধির ফলে ভারতের আভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাজার দুটোতেই প্রভাব পড়বে। ইন্ডিয়ান মার্কেটে কী প্রভাব পড়তে পারে? যেহেতু রপ্তানি কমবে, তাই হয়তো কিছু ভারতীয় পণ্য আভ্যন্তরীণ বাজারে সহজলভ্য হবে। এর ফলে কিছু পণ্যের দাম কমতে পারে। তবে যদি সামগ্রিকভাবে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে মানুষের ক্রয় ক্ষমতা কমতে পারে, যার ফলে চাহিদা কমবে এবং ব্যবসায়ীদের ক্ষতি হবে। এছাড়াও আমদানি করা কিছু জিনিসপত্রের দাম বাড়তে পারে, কারণ ডলারের তুলনায় রুপির দাম কমতে পারে। আর ফরেন মার্কেট বা আন্তর্জাতিক বাজারে কী প্রভাব পড়তে পারে? আমেরিকার বাজারে ভারতের পণ্যের চাহিদা কমবে, যা ভারতের রপ্তানি আয় কমিয়ে দেবে। তবে এটা একটা ভালো দিক হলো, ভারত হয়তো অন্যান্য দেশ যেমন রাশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করবে। তারা হয়তো নতুন বাজার খুঁজবে এবং সেখানে তাদের পণ্য বিক্রি করার চেষ্টা করবে। এই প্রসঙ্গে একটা মজার তথ্য দিয়ে রাখি, ভারত কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ। আর আমেরিকার সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক বহু দিনের পুরনো এবং বেশ গুরুত্বপূর্ণ। এই ট্যারিফ বৃদ্ধিটা এমন একটা সময় এলো যখন দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও জোরদার হওয়ার কথা ছিল। বিভিন্ন ভূ রাজনৈতিক কারণে আমেরিকা ভারতকে তাদের পাশে চাইছে, কিন্তু এই অর্থনৈতিক পদক্ষেপ সেই সম্পর্ককে একটা ধাক্কা দিতে পারে। আরেকটা ব্যাপার হলো, এই ট্যারিফ কিন্তু নির্দিষ্ট কিছু পণ্যের উপর চাপানো হয়েছে, সব কিছুর উপর নয়। এর মানে হলো আমেরিকা হয়তো একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে, যাতে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক একেবারে খারাপ না হয়ে যায়, কিন্তু একই সাথে তারা তাদের অসন্তোষও প্রকাশ করতে চাইছে। একজন সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে এবং সরাসরি প্রভাব হয়তো এখনই খুব বেশি বোঝা যাবে না, তবে ধীরে ধীরে এর কিছু পরোক্ষ প্রভাব পড়তে পারে। যেমন যদি ভারতীয় অর্থনীতির বৃদ্ধি কমে যায়, তাহলে নতুন চাকরির সুযোগ কম হতে পারে। যদি জিনিসপত্রের দাম বাড়ে, তাহলে সংসারের বাজেট মেলানো কঠিন হতে পারে। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো অস্থিরতা দেখা দেয়, তাহলে আরও কিছু প্রভাব আমাদের জীবনে পড়তে পারে, যদিও সেটা সরাসরি অর্থনৈতিক নাও হতে পারে। তবে সবচেয়ে বড় কথা হলো, এই ধরনের ঘটনাগুলো আমাদের শেখায় যে বিশ্ব কত দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আন্তর্জাতিক অর্থনীতির উপর আমাদের কতখানি নির্ভর করতে হয়। এই ঘটনার পর্যায়ক্রম যদি আমরা দেখি, তাহলে ব্যাপারটা অনেকটা এইরকম। রাশিয়া কর্তৃক ইউক্রেনের আক্রমণ, আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশ কর্তৃক রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি, তারপর ভারতের দ্বারা রাশিয়ার থেকে তুলনামূলকভাবে কম দামে তেল কেনা অব্যাহত রাখা, আমেরিকার দ্বারা ভারতকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমানোর জন্য চাপ দেওয়া, প্রথমে ভারতের কিছু পণ্যের উপরে 25% শুল্ক আরোপ, ভারত সেই নীতিতে কোনো পরিবর্তন না করায় সেই শুল্ক বাড়িয়ে 50% করা। ভবিষ্যতে এই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা। এই প্রসঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে শুধু ভারত নয়, আরও অনেক দেশ রাশিয়ার সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। আরও অনেক দেশ রাশিয়ার সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। তবে ভারতের সঙ্গে আমেরিকার এই কঠোর পদক্ষেপ নেওয়ার কারণ হয়তো এই যে ভারত আমেরিকার একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিবেচিত হয়। আমেরিকা হয়তো আশা করেছিল যে ভারত তাদের পাশে থাকবে এবং রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে সাহায্য করবে, কিন্তু ভারত নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় আমেরিকা হতাশ হয়েছে। এছাড়াও এই ট্যারিফ বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী বাণিজ্য নীতির ভবিষ্যৎ নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে। আমেরিকা কি অন্যান্য দেশের উপরও একই রকম চাপ সৃষ্টি করবে, যারা তাদের নীতি অনুসরণ করবে না? এটা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটা বড় পরিবর্তন আনতে পারে। আর যদি কঠিনভাবে ভাবা যায়, তাহলে ভারতের উচিত যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস যা ট্যারিফের মধ্যে পড়েনি, সেগুলির দাম শুল্কের উপর সমানুপাত রেখে বাড়িয়ে দেওয়া, যাতে
সাথে আমেরিকাও তাদের ট্যারিফের নীতির কিছুটা পরিবর্তন করতে পারে। আশা করি এই বিস্তারিত আলোচনা আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।